আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি একটি ডেজার্ট আইটেম নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি গুঁড়া দুধের রসমালাই। আজকের গুঁড়া দুধের রসমালাই রেসিপিটি তাদের জন্য যারা বারবার রসমালাই তৈরি করতে ব্যর্থ হচ্ছেন বা মিষ্টিগুলো ফেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, তবুও পারফেক্ট মিষ্টি তৈরির জন্য চেষ্টা করছেন। তাদের জন্য আমি খুবই সহজ পদ্ধতিতে অল্প পরিমাণে মিষ্টি তৈরি করে দেখাবো, যাতে করে যে কেউ এই ভিডিও দেখে পারফেক্ট রসমালাই তৈরি করতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করি। গুঁড়া দুধের রসমালাই বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 3 চামচ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। 1 চামচের বেশি ময়দা দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং সোডা দেওয়া যাবে না, বেকিং পাউডার দিতে হবে 1 চিমটি, মানে 4 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘিয়ের পরিবর্তে বাটার গলিয়ে দিতে পারেন, তবে সয়াবিন তেল দেওয়া যাবে না। সয়াবিন তেল দিলে মিষ্টি ভালো হয় না। এখন ঘষে ঘষে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপরে একটা ডিম ভেঙে ভালোভাবে ফেটে নিয়েছি। এখন অল্প অল্প করে দিয়ে ডোটা নরম করে মেখে নিতে হবে। ডোটা যত নরম করবেন মিষ্টিও তত ভালো হবে। নরম করে মেখে নিলে 5 মিনিট রেস্টে রাখার পরে শক্ত হয়ে যায়। এই রকম নরম করে মেখে নিতে হবে। দেখুন কতটা নরম হয়েছে। শক্ত করবেন না, ডোটা শক্ত হলে মিষ্টিও শক্ত হয়। এখানে আমার পুরো ডিম লাগেনি, একটু বেঁচে গেছে। এখন আমি ঢেকে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ডোটা কতটা শক্ত হয়ে গেছে। এখন হাতে ঘি লাগিয়ে অল্প করে নিয়ে লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে ছোট ছোট করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল শেপ দিতেও পারেন। সবগুলো মিষ্টি আমি এইরকম করে বানিয়ে নেব। নরম করার জন্য মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে, ভেঙে যাবে না। আর ডোটা শক্ত হলে মিষ্টিগুলো রসে দেওয়ার সাথে সাথে ফেটে যায়। এখন আমি চুলায় প্যানে দিয়ে দিয়েছি 1/2 লিটারের একটু বেশি দুধ, আর 3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। চিনি গলে যখন ভালোভাবে বলক উঠে আসবে, তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। ভালোভাবে বলক উঠে আসছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা একদম হাই হিটে করে রাখতে হবে। মিষ্টিগুলো সব দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট। 5 মিনিটের আগে ঢাকনা খোলা যাবে না। যখন উতলে পড়ে যেতে লাগবে, তখন এইরকম করে একটু করে বাতাস বের করে আবার ঢেকে দিতে হবে। এইরকম করে আমি 5 মিনিট মিষ্টিগুলো রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনা খুলে আলতো করে নেড়ে দিব। দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে গেছে। বেশি নাড়াচাড়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে। আবারও ঢাকনা বন্ধ করে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি এখানে 2 কাপ দুধ জাল দিয়ে ঘন করে 1 কাপ করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তাহলে মালাইটা ঘন হয়, খেতেও ভালো লাগে। মিষ্টিগুলো রান্না করতে মোট সময় লেগেছে 10 মিনিট। এখন আমি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঢেকে রেখে দেবো। ঠান্ডা হওয়ার পর ফিরে আসলাম। দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে গেছে আর কতটা পারফেক্ট হয়েছে মিষ্টিগুলো। আমি এখন সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আর কিছু জাফরান উপর দিয়ে সাজিয়ে নিচ্ছি। হয়ে গেল গুঁড়া দুধের রসমালাই। আমি একটা কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এইরকম নতুন নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা মিষ্টি বানানোর পরে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।